আমাদের সামনে নসিহতমূলক উপদেশমূলক আলোচনা নিয়ে আসছেন আমাদের এই মাদ্রাসার সুযোগ্য মুদাররিস মুহাদ্দিস হাদিস কোরআন ফজিলত শেখ বেলাল হোসেন সালাফি الآن يلقي أمامنا خطبة وجيزة فضيلة الشيخ بلال حسين سلافي تتفضل مشكورا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق إلى آخر سورة العلق. قال رسول الله صلى الله عليه وسلم أهل القرآن أهل الله وخاصته. প্রশংসা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে চমৎকার একটি কোরআনের সবকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এটা অনেক বড় বিষয়। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মুর্শিদ হোক আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে উপস্থিত আমাদের অত্র দৌলতপুর মার্কাজ আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা ইমামের সম্মানিত প্রিন্সিপাল শায়েখ আবুল হাশিম আল কাসিম হাফিজাহুল্লাহ, আর উপস্থিত রয়েছেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল শায়েখ শহীদুল ইসলাম হাফিজাহুল্লাহ এবং আরো অনেক সম্মানিত উস্তাদগণ উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতে কিছু কথা বলতে পেরে নিজেকে অনেক ধন্য বলে মনে হচ্ছে। যাই হোক, সংক্ষিপ্ত কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট পিণ্ড রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছেন। যাই হোক, আমরা এগুলো জানি, তো পড়ার মূল উদ্দেশ্য হবে সেটা হিফজ হোক, সেটা কিতাব লাইল হোক, যে কোনো লেখাপড়া, এর মূল উদ্দেশ্য হলো যে আল্লাহকে চিনতে হবে, সৃষ্টিকর্তাকে চিনতে হবে। এই জন্য এমন কোন শিক্ষা অর্জন করা যাবে না যে শিক্ষার মাধ্যমে আল্লাহকে চেনা যায় না, যে শিক্ষার মাধ্যমে রাসূলকে চেনা যায় না, যে শিক্ষার মাধ্যমে সালাফদেরকে জানা যায় না, চেনা যায় না, এমন কোন শিক্ষা আমরা চাই না। আমরা চাই পবিত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে আল্লাহকে চেনা যাবে, যে শিক্ষার মাধ্যমে রাসূলকে চেনা যাবে, যে শিক্ষার মাধ্যমে সালাফদেরকে চেনা যাবে, যে শিক্ষা হবে বিশুদ্ধ মানহাজের উপরে। সম্মানিত উপস্থিতি, আমার ছাত্র ভাইয়েরা যারা বিশেষ করে আজকে হেফজ নিয়েছে, এদেরকে শয়তান অনেক ধোঁকা দিবে, পিছনে পড়ে গেছে, পিছনে এমন ভাবে পড়ে যাবে তোমাদের যে তোমরা উঠতে পারবা না, অলসতা লাগবে, রাত 4টার দিকে উঠে সবক করতে হবে, খুব অলসতা, ঈশার পরে সবক দেখে রাখতে হবে, আমুকটা দেখে রাখতে হবে, প্রত্যেক সপ্তাহে সুবিনা করতে হবে। শয়তান যে এমন পিছে লাগবে তোমাদের হতে হবে শক্ত দৃঢ়, যে দৃঢ়তার কারণে শয়তান যেন তোমাদের পিছে করতে না পারে। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আমি আশ্রয় চাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইদা ক্রাআতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখনই তোমরা কোরআন তেলাওয়াত করবে তখনই তোমরা কি আল্লাহর কাছে কি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাইতে হবে, কারণ শয়তান পিছু পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মর্যাদা উল্লেখ করে বলেছেন যে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, মিনতা তাবাইজ, কিছু কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবার। তো সাহাবায়ে কেরাম বললেন যে মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কারা তারা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহলুল কোরআনে আহলুল্লাহ, কোরআনের হাফেজরাই হচ্ছে আল্লাহর পরিবার, ওয়া খাসাতুহু, এবং তার বিশেষ বান্দা। দুনিয়াতে সবচেয়ে সম্মানিত ওরাই যারা আল্লাহর পরিবার হয়। এই জন্য তোমরা যে
কোরআনের সবক নিয়েছে, এটা অনেক বড় একটা কাজ। কোরআনকে হিফজ করা অনেক বড়, এর থেকে সম্মানের জায়গা হতে পারে না। কাজেই এই সম্মানটা নিজেকে ধরে রাখতে হবে, কোরআনকে বারবার চর্চা করতে হবে, বারবার দেখতে হবে। কোরআন যেন কখনো সাত থেকে কখনো পিছপা না হয়, এমন কোন দিন, এমন কোন রাত যেন না যায় যে কোরআন তেলাওয়াত বিহীন। অবশ্যই আমাদেরকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। এই কোরআনের দিকটা আল্লাহ দিতে পারেন। দেখবা তোমাদের সবক হতে যাবে না, প্রথমে 3 লাইন 4 লাইন 5 লাইন খুব কঠিন হবে, একটু সামনে যাবা আরো কঠিন হবে। যখন আল্লাহর কাছে বেশি বেশি চাইবা, এক সময় তোমরা 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, আমি এমন ছাত্র দেখেছি 11 পৃষ্ঠা সবক দিয়েছে 1 ঘন্টা পরে। খুব কঠিন কথা, এটা আল্লাহর কাছে চাইলে হয়। এই জন্য আল্লাহর কাছে কি বেশি বেশি চাইতে হবে। আল্লাহ তোমার তো বিদ্যার অভাব নেই, তুমি আমাকে দিয়ে দাও না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং নিয়ত রাখতে হবে যে এই মার্কাজ আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসায় দিন ফেলায় আজকে কোরআনের সবক নিলাম। এই দেখো, আজকে কোরআনের সবক নিলাম, এখান থেকে কোরআন শেষ করব, বলো ইনশাআল্লাহ। এখান থেকে কোরআন তোমরা শেষ করে তোমরা চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা কোরআনের জন্য চেষ্টা করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কোরআনকে হিফজ করার, কোরআনকে ধারণ করার, কোরআনকে মেনে চলার তৌফিক দান করুক। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলম আমলে বারাকা দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থ রাখুক এবং সুস্থতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইলমের পথে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।